কি হলো দুলা ভাই? ওরে ভাই ফেলেন কেন? বুঝলাম না। আমগো বাসায় আপনি আমার গায়ে হাত দিতেছেন। এই মাস কি? রমজান মাস। আজকে কয় রোজা? পয়লা রোজা। পয়লা রোজা। ক ভাইয়া ওই যে তোমরা ইফতার দাও নাই এটার জন্য। বুঝলাম না দুলা ভাই, আপনি কি ছোট লোক নাকি? ইফতার ভিক্ষা চান? আমরা ছোট লোক। আরে কি হয়েছে জামাই? আম্মা, হ্যাঁ আম্মা, অফিসের ব্যাগটা নিয়ে আসো তো। আম্মা ব্যাগটা নিয়ে আসো তাড়াতাড়ি। কি হলো দুলা ভাই? ওরে ভাই ফেলেন কেন? বুঝলাম না। আমগো বাসায় আপনি আমার গায়ে হাত দিতেছেন। এই মাস কি? রমজান মাস। আজকে কয় রোজা? পয়লা রোজা। পয়লা রোজা। ক ভাইয়া ওই যে তোমরা ইফতার দাও নাই এটার জন্য। বুঝলাম না দুলা ভাই, আপনি কি ছোট লোক নাকি? ইফতার ভিক্ষা চান? আমরা ছোট লোক। আরে কি হয়েছে জামাই? কখন আসছো? মাত্র আইছি। আরে জামাই মারতাছো কে? ইফতারের লেগে আইছে। আস্তে একটা ছোট লোক। বুঝলাম না জামাই। আপনার পোলা কি কয়? কি কয়? কি কস? কি বলছে? যেটা সত্যি সেটাই বলছে। তুমি ছোট লোক না হলে কি আমার বাপমার কাছ থেকে চাইতে নাকি? চাইতাছো সেনা তালাকটা দিয়ে দি। সামান্য ইফতারের জন্য আপনি এইভাবে আমাদের সাথে খারাপ ব্যবহার করতেছেন। আপনি মানুষ। এই বেটা পাড়া বিয়ে করছ? করস নাই, তুই বুঝবি না। আমার এলাকায় আমার বন্ধু বান্ধব যতই আছে না সবটি বিয়ে করছে। গতকালকে দেই যে খালি একটার পর একটা পিকআপ ঢুকতেছে, ট্রাক ঢুকতেছে। জিগেলাম যে ইট বালু আনছে নি, পরে দেখি ইফতারের বাজার শ্বশুর বাড়ির থেকে ট্রাক ঘুরে ঘুরে দিতেছে। এগুলোর লোভে পড়ে গেছো গা। আরে জামাই মারতাছো কে? দেখ আমার মেয়েরা মরে যাবে গা। আমার বোনেরা লেগে এমনি মারবেন আপনি? সামান্য ইফতারে তো দূর মিয়া। মাইনসে গু খাইলে আপনি গু খাইবেন? মাইনসে যেটি খাইতেছে না ইফতার, এটি গু খাইতেছে। গু, এটি ইফতার না। প্রতি বছরে জামাই তুমি এরকম করো, রমজান আইলে তুমি এরকম মারধর করো মেয়েটারে। শেষ শেষ কাটাইলে এটা না বেশি পড়ছে আর কি। আপনারা কইতে কইছে শেষ কাটাইলে না কি কাটাইলে? বেশি বুঝেন মিয়া। তোমার কি লজ্জা শরম নেই? শাশুড়ির সাথে কিভাবে কথা বলতে তুমি সেটা জানো না? পারিবারিক শিক্ষার অভাব আছে। ম্যানারলেস, ক্যারেক্টারলেস। দেখো না কি পড়ছে এটি। শ্বশুর ভাই দেওয়ার সময় গীতা পড়ে লে। হ্যাঁ মাস্তান একটা। কথা কস। আরে জামাই এত কথা কয় কি? বুঝলাম না। তুমি তো জানো তোমার শ্বশুরের নাই বেচা না, আমার একলাই সংসারটা আমার পুলার কামাই দিয়া চলাইতে হয়। হ্যাঁ, তুমি তারপরেও কি লেগে এরকম করো প্রতি বছরে জামাই? আমি বুঝতে পারি না। তুমি যদি না বুঝো তাহলে কেটা বুঝবো কও? সব তোমার দোষ, সব তোমার দোষ। কি দেখা বিয়া দিছো তুমি? শুনেন, এই অনেক গরিব বাপ মা আছে, মাইয়া বিয়ে দিছে, ঋণ করে, হ্যাঁ, জমি বর্গা লাগায়, গরু বেচে, গাছ বেচে, ছাগল বেচে, মাছ বেচে, আম বেচে, জাম বেচে, বেচা মাইয়ার জামাইয়ের বাড়িতে জিনিসপত্র পাঠায়। তোমারও দিছে অনেক জামাই, অনাঙ্গ নাই, কইতে দিমু কও? বাল্লা দিছে না? কথাবার্তা ভালো করে কও। বিয়া করছেন বলে দেখে বিয়া করেন নাই? হ্যাঁ, বিয়া যখন করছেন আমার বোনের তখন দেখা করেন নাই? কি আছে না আছে, বাল আছে না কি আছে? আম্মা ওরা চুপ থাকতে কর, আর নাহলে বিসি বরাবর একটা কিক দিল। তুমি না আসলে অনেক বেদব জামাই, বুঝছো? উচিত কথা কইতো গায়ে লাগে। শয়তানের একসাথে। শোনো জামাই, এই বছর আমি কিছু দিতে পারবো না। আলাদা আমার মেয়েটা মরে যাবে কত জামাই। লেট করলে মাইয়ার উপরে আসু, আর যদি সাথে সাথে করেন আদর করবে যে এমনি এমনি। আমি বুঝলাম না তোমার বাপ মার কি কোনো শিক্ষা দীক্ষা নাই? মূর্খ। বারবার কইছিলাম এরকম বন্ড জামাইয়ের কাছে বিয়া দিও না। মাইয়াটা আমার মারতে মারতে একটা কি দাগ করে লাইছে শরীরের ভিতরে। এই যা আলমারির ভিতরে 20,000 টাকা আছে, ওটা লই আয়। আমার মায়ের থেকে তো আর টাকা বেশি না। ফকির একটা। জামাই এমন জোর জবরদস্তি করে টাকা নেওয়াটা ঠিক না, আল্লাহ সহ্য হইব না, বুঝছো? আমার জামাই মারা গেছে, এটা বুঝতে হইব।
লয়ে যাও বাক যাও লয়ে যাও। আর ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করো। নেও, টাকা চাইছো, দিছে তো। এখন আমার কি লেগে টাকা দিছি না? মেরে লেগো আমার মেয়েটারে। ছাইরা দাও জামাই, ছাইরা দাও, উঠাই দিতেছে, ছাইরা দাও। ধরেন খান কইলা খায় এটা শরবত বানায় খায় ইফতারের সময়। গহনেডি কত আর কইতে আর নাই 20,000। আমার নিচে আছে আরো এক বন্ধা। চুপ থাক না, তুই এত কথা কইছিলি তোর লেগে তো আমার মেয়েটা মার খাইতেছে। চুপ। টাকাটা ওর কাছে দে সুন্দর করে। বুঝলো ভাই? ভাইয়া এই যে এই টাকাটা নিয়ে যা সুন্দর করে। বেয়াদবি করবি? আমার কিন্তু আবার অভ্যাস খারাপ আছে। আমি কি করি জানোস? আমার এলাকার মধ্যে কোনো পুরুষ মানুষ আমার লগে যদি কোনো বেয়াদবি করে, কি করি জানোস? লুঙ্গিটা একটা টান দিয়া ধরে জাগা মতো হাত দিয়া পচ করে একটা চাপ দিই, ডিমের মতো টস করে ওঠে। তুই কি চাইতেছস তোর এটা করি? আপনার তো এলাকার বখাটে ছেলে, 1 নাম্বার ফটকা। ধরেন আর বালা করে কইতে পারবো। ধরেন লয়ে বাকে। জামাই লয়ে যাও। এই আরে সুন্দর করে টাকাটা দিতে কোন দিছি তো টাকা, আর কত সুন্দর করে দিব। না হাতে দিছি না? মিষ্টির সহিত। আব্বা জানা আপনারা কইছিল না, শোনা আই লাভ ইউ, এমনি মিষ্টির সুরে আই লাভ ইউ শোনা। এত নাটক করতেছেন কি লেগে? আসছেন তো ভিক্ষার জন্য, ভিক্ষাটা পাইছেন না জাননেলা। ধর না, দে না, যেভাবে কইতাছে। আর কত মার খাবি আমারে? তুইও তো তেল দিয়া দিয়া মাথার উপর উড়াইছ। হ্যাঁ, দিতাছে দিতাছে জামাই। ওঠ ধরেন ইফতার খাই নিতে ধরেন। নাও জামাই নাও। আচ্ছা আর কি ভালো করে ঘুম আপনারে? লও না, বলছি তো। কি হলো? মারেন কি লেগে আমার বইন্ডারে? সুন্দর করে মিষ্টি বেজায়। ভাইয়া আই এম সরি, এই যে টাকাটা নেন। ক বাবা ক। ভাইয়া আই এম সরি, নেন নেন। খুশি? কত এনে আম্মা? 20,000 মায়া লাগে আপনার প্রতি। ওইছে, আর আলু পাম দেয়া লাগবো না। ঈদের আগে পড়াই দিয়ে। আর 1 টাকাও নাই জামাই, এই টাকাটা অনেক কষ্ট করে জমাইছি। আপনাকে মতো জামাই যেন দুনিয়াতে আর কোনো সময় কোনো সংসারে না হয়। তো ভাই কি হলো আবার? কি হলো ভাই? বলো ভাই কি হলো? কি হইলো জামাই? বুঝলাম না, টাকা তো দিলাম ওই পাইছেন না? ঈদের আগে কি এক বান্ডেল। তুমি কি পাগল হয়ে গেছো? এত টাকা কোথায় পাইবো? আমার ভাই একলা পুরো সংসারটা চালায়, তাও তো তোমার 20,000 টাকা দিছে। চল একটু পার্সোনাল। তোর মারা দেখছিস? দেখছি। ডেলি মেনু 4-5 কেজি খায়। টাকা না থাকলে এটি করতে হয়। এই জন্য তুমি এরকম করে চাইবা? তোর মারে কয়ে দিস ঈদের আগে এক বান্ডেল ফাড়াই দিতে, নাহলে তো বুঝস আমার কিডনি তুইটা বেচা তুমি নিয়ে নাও। তো কিডনি নষ্ট হয়ে গেছে মার খাইতে খাইতে। দেরি করিস না আম্মা, আসি। আরে জানো না মা, দুনিয়ার লম্পট। তোর আর শ্বশুর বাড়ি যাওয়া লাগবে না, ওরা তালাক দিবি। ঠিক আছে ভাইয়া, আমি ওর সাথে আর সংসার করবো না। ও প্রচুর আমারে মারে। কি কইছি বুঝছো আম্মা? হ্যাঁ, এই চিন্তা ভাবনাই করছি। আর যাওয়া লাগবো না, আর ডিভোর্স দিয়ামু। সব দোষ তোমাকে। তোমরা পাকনামি কিরা এই লম্পট স্যারের কাছে আমার বোনটারে বিয়ে দিছ। কত সুন্দর বোনটা আমার, এখন তো দিছ জীবনটা ধ্বংস করে। খুশি হইছো না? না খারাপ রেসুস কি লিগা? অডিল রোজা রাখছস? দেখছো আমার মেয়েটা রোজা রেখে কি মাইটটা মারলো। হারামির বাচ্চা, বান্দির পোলা। আরো বিয়ে দেবো লম্পট পোলা হয়ে গেছে। বান্দির পোলা ঘরে আইলে আবার ঝাড়ু দিয়ে বাইরামু।